আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। সবাই তো জানেন আমরা কক্সবাজারে আছি, তাই আজকে চলে আসলাম ওয়ার্ল্ড ফিশে ঘোরার জন্য। আমরা টিকিট কেটে ফেলেছি। আসলে যেখানে আমরা সিএনজি ঠিক করেছি সেই সিএনজি আলাই নিয়ে গেছে টিকিট কাউন্টারে। এখানেও টিকিটে আরেকটা দোকান বসিয়েছে সাইডে, সেখানেও টিকিট বিক্রি করে। তো সেই সিএনজি আলাই সেই দোকানে নিয়ে গেছিলো, সেখান থেকেই টিকিট কেটে এখানে আসছি। এখানে আর কোনো জ্বালা পোহাতে হয় না। এই যে আমরা ঢুকে গেলাম এবং সবার টিকিট চেক করতেছে। প্রতিজনের টিকিট 300 টাকা করে। এই যে আয়াতমণিদের ছোট ছোট বাচ্চাদের টিকিট লাগে না, কিন্তু বড়দের লাগে। হয়তো 5 বছর পর থেকে বাচ্চাদের লাগে। এই যে মাছ খুব ভালো লাগতেছে দেখে। আয়াতমণি তো মোটামুটি বেশ ভালো খুশি মাছ দেখে। এখান থেকে কক্সবাজার ডলফিন মোড় যারা আসেন বা আমরা যারা যাই, সবাই কিন্তু ডলফিন মোড়টাকে প্রাধান্য দিই। কারণ ওখানে ডলফিন মোড়টা সবাই চেনে, রিস্কাওয়ালা থেকে শুরু করে সবাই ডলফিন মোড় চেনে। ওই ডলফিন মোড়ের থেকে এই ওয়ার্ল্ড ফিশে আসার জন্য আমার রিক্সা ভাড়া দিয়েছি হলো 80 টাকা। যদি দামাদামি করতে পারেন তাহলে 70-80 টাকাতেই আসতে পারবেন ডলফিন মোড় থেকে এই ওয়ার্ল্ড ফিশে আসার জন্য। আর যদি আপনি দামাদামি না করতে পারেন তাহলে আপনার কাছ থেকে 100 টাকাই নেবে। আর টিকিট হয়েছে 50 টাকা। শুধু বাচ্চাদের টিকিট লাগেনি, হয়তো 5 বছর বাচ্চাদের লাগে না, এর উপরে যারা থাকে তাদের টিকিট লাগে। দেখেন কত সুন্দর এক রকমের জাতের মাছ। অনেক মাছগুলো আসলে আমি কখনো দেখিও নাই। মানে এত এত মাছ, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। এই যে এখানে মাছের খাবার দিতেছে ফিটারে ভরে। এই যে মাছের খাবারটা দিলাম না, এই মাছের খাবারটাও দাম নিয়েছে 20 টাকা করে। মাছও খুব আনন্দভাবেই খাচ্ছে। এই যে আয়াতে বাবা মাছ খাওয়াচ্ছে। একে একে দেখবেন সবগুলা মাছই চলে আসবে খাওয়ার জন্য। আর আসলে এখানে ডলফিন মোড় ইয়ের ভিতরে আসলে ওয়ার্ল্ড ফিশে আসলে মোটামুটি সবাই মানে মাছের খাবার দেয়। এই জন্য মাছের এত চাহিদা থাকে না, কিন্তু তারপরও খাচ্ছে মাছ। এতে বাবা মাছ খাওয়াচ্ছে, দেখেন কত সুন্দর মাছও খাচ্ছে, দেখতে ভালো লাগে। আসলে সবাই এখান যেয়ে আসে সেই মাছের খাওয়ানোর জন্য রাজি হয়ে যায়, কারণ এত সুন্দর মাছ আর এত সুন্দর একটা কালার মাছগুলার, দেখলে আপনার মন ভরে যাবে। অনেক সুন্দর। এখানে অনেক রকমের মাছ আছে। এটা আরেকটা সাইড। এটা বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের নাম আছে, আসলে আমার মনে আসতেছে না এখন। এটা খুব বড় সাইজের। আমার আরেকজন তো শুধু দেখতেছে তাকায় তাকায়। এটাও ঘুরে এসে, এটাও আরেকটা সাইড। আসলে গোল গোল করে ঘুরে আস্তে আস্তে এক সাইডে পড়ে গেছে। বোঝা যায় না যে একতলা থেকে 4তলায় কীভাবে উঠে গেলাম, কারণ এভাবে গোল গোল করে করে 1তলা থেকে 4তলা চলে গেছি। বুঝতে পারি না, কিন্তু আমি সিঁড়িতে ঘুরতেছি আসলে, কিন্তু গোল গোল করতে করতে 4তলা পর্যন্ত চলে গেছি। একটা হরিণ সাজা রাখছে, সব বাচ্চারা ওখান দেখে আর ধরে।
আমার বাচ্চাও ট্রাই করতেছে ধরার জন্য। এটা কিন্তু আরেকটা সাইড, খুব সুন্দর। এখানে এত গ্যাদারিং নাই, মানে লোক সংখ্যা কম, নিরিবিলি পরিবেশ। আপনারা আসলে এখানে খাতিরজামায় ঘুরতে পারবেন। আর বাচ্চারা বিশেষ করে তারা খুশি হবে, কারণ এখানে তো মাছ টাছ আছে, বাচ্চারা দেখে অনেক খুশি হবে। আমার আয়াতমণি মোটামুটি বেশ খুশি হয়ে গেছে এই জায়গায় এসে, সেই যে অসুস্থ তারপরও। আসলে এত জাতের মাছ আমি নিজেও নাম বলতে পারতেছি না, তবে অনেক রকমের মাছ ছিল। সচরাচর এগুলো কিন্তু দেশীয় মাছ না, এগুলো বিদেশি মাছ। এত সুন্দর মাছ আসলে দেখতেছি আর হাঁটতেছি। আত্মনি তোর বাবার কোলে বসে বসে সে দেখতেছে। দেখ এই মাছটার কালারটা কত সুন্দর, লেজটা একটা কালার, এটা একটা কালার। এই যে এখানে আরেক চলে আসছে আরেক সাইডে, ছবির মতো আটকে রাখছে। এই যে মাছ, আসলে গ্লাস দিয়ে সুন্দর করে একটা, মানে কি বলে, দেখানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য ভালো একটা প্রচেষ্টা চালিয়েছে। এই যে আত্মীয় এই সাইডে আসছে, এখানে বাচ্চারা আসলেই বেশি খুশি। বেশিরভাগ এগুলো কিন্তু বিদেশি মাছ, দেশি মাছ না এগুলা। মনে হচ্ছে যে মাছটা একটু হাত দিয়ে ধরি, কিন্তু হাত দিয়ে ধরা সম্ভব না। সবাই ঘুরতেছে। এটাতে ধরতে 300 টাকা নিছে। এখানে আবার ছোট ছোট গ্লাস করে ধাপ দিয়ে ছোট ছোট মাছ ছাড়ছে। আর আপনার আগেগুলো খুব বড় বড় মাছ ছিল, এগুলো খুব ছোট ছোট মাছ। এই যে এই মাছটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এই মাছটা বেশ সুন্দর। এই যে কাঁকড়া, এটা লাল কালারের কাঁকড়া। এই যে মাছগুলা, আসলে এখানে বড়দের চেয়ে বাচ্চাদের গেলে সবচেয়ে বেশি আনন্দ পাবে বাচ্চারা। এটা আরেকটা সাইড। আপনি এখন মনে অনুভব হবে যে আপনি সমুদ্রের মধ্যে ঢুকে গেছেন, কারণ চারোপাশে মাঝখানে আপনি, আমার তো ফিলটা এরকমই মনে হইতেছে যে আমি হয়তো সমুদ্রে ঢুকে গেছি। এই পাশে ও পাশে উপরে সবই মাছ। দেখেন পরিপাটি করে সুন্দর করে সাজাইছে, কিন্তু টিকিটের দামটা একটু কম হলে মনে হয় ভালো হতো। এই যে মাছ খাওয়াতেছে সবাই।
যে আসতেছে সেই মাছ খাওয়াইতেছে, সবাই মাছ খাওয়া নিয়ে ব্যস্ত। আমার আয়াতমনি এবার এখানে চলে আসছে। এই যে আয়াতের বাবা হাত দেওয়া ধরে রাখছে অনুভব নেওয়ার জন্য আর কি। এখানে এসে আসলে ভালোই লাগলো। আয়াতমনি ঘুরতেছে। আয়াতের বাবা চেষ্টা করতেছে আয়াতকে খুশি রাখার জন্য, তো আয়াত আর হাসতেছে। আয়াতমনিকে বলো তুমি একটু ধরো। ভাই এই দেখেন আয়াতমনি যাই কী করতেছে, দেখেন দেখেন দেখেন, এত পাজির পাজি, দেখেন আয়াতমনি যাই কী করতেছে। এইটা চলে গেলাম আরেকটা সাইড। মনে হয় না একটা গুহার ভিতরে চলে আসছি, কিন্তু তার এইভাবে এই ডিজাইনটাই করেছে এবং দুই পাশে ছোট ছোট মাছ দিয়ে তারা সাজিয়েছে এই কোরামের মতো। এখন দোতলা চলে যাব। দোতলা যাওয়ার সাথে সাথে দেখলাম যে একটা ঝর্ণা সিস্টেম করেছে। আমরা এক এক করে ছবি তুলে নিলাম ওখান দাঁড়িয়ে। হাতে বাবা ডাকতেছে আমার, আসো আসো। এই যে আমার সোনা একটু নামলো। এখানে আবার ছাতা দিয়ে ডিজাইন করেছে, ভালোই লাগলো। আসলে মানুষকে এন্টারটেইন যেভাবেই করা যায় সেভাবেই ভালো, আনন্দ দেওয়ার জন্য তারা খুব ভালো প্রচেষ্টা চালিয়েছে। এই যে ফিশ, আমি ভিডিওটা পুরোপুরি আপনাদের দেখাচ্ছি যে কী আছে না আছে। অনেকে ওই ভিডিওটা শর্ট করে ফেলে, আমি আবার শর্ট করলাম না, বড় করে দিলাম, কারণ ভিডিওর মাধ্যমে যদি একটু দেখা যায় এই জন্য আমি একটু বড় করে ভিডিওটা দিলাম। এইটা ছোট ছোট মাছ, এটা থেরাপি দেয়, পায়ের থেরাপি। এই থেরাপি দিতে 100 টাকা নেয়। আমরা একে অপরকে বলতেছিলাম থেরাপি দিয়ে যাও, থেরাপি দিয়ে যাও। এটা উপরে একটা সাইড মার্কেটের মতো আর কি। আপনি সব কিছুই পাবেন এখানে, কানের দুল থেকে শুরু করে জুয়েলার্সি যত কিছু আছে, বাচ্চাদের খেলনা, অনেক কিছু আছে এখানে। সব কিছুই আছে এখানে। এই যে এটা আরেকটা ধাপ উঠে গেলাম। এই যে এখানে বিভিন্ন ধরনের জুতা, যা খাবার টাবার আপনি বসেও খেতে পারেন, আবার কিনে নিয়েও যেতে পারেন। এখানে